হরমুজের চাবি হারিয়ে গেছে। ট্রাম্পকে নিয়ে চরম হাসাহাসি ও ব্যঙ্গ করছে ইরানের দূতাবাস। রণাঙ্গনে 13,000 বিমান হামলা চালিয়েও যখন ইরানের একটি পশমও বাঁকা করা গেল না, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা দম্ভোক্তি আজ আক্ষরিক অর্থেই বিশ্বের কাছে এক সস্তা কমেডি শোতে পরিণত হয়েছে। যে ট্রাম্প দম্ভ ভরে ইরানকে নরকে পরিণত করার হুমকি দিয়েছিলেন, আজ তাকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ডিজিটাল ব্যঙ্গ আর মিম যুদ্ধে মেতে উঠেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানের দূতাবাসগুলো। সামরিক ও অর্থনৈতিক পরাজয়ের পর এবার সাইবার ও মনস্তাত্ত্বিক জগতেও আমেরিকার অহংকারকে জুতোর তলায় পিষিয়ে দিল তেহরান। হরমুজের চাবি হারিয়ে গেছে, ট্রাম্পের মুখে চরম চপেটাঘাত। সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অশালীন ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন। কিন্তু ট্রাম্পের এই রক্তচক্ষুকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে গত 30 মার্চ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস এক্সে একটি চরম ব্যঙ্গাত্মক পোস্ট করেন। সেখানে তারা ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখে, হরমুজ প্রণালীর চাবি হারিয়ে গেছে, তাই তা খোলা যাচ্ছে না। এই একটি পোস্টে যেন পুরো পশ্চিমা বিশ্বের গালে কষে চর মারে ইরান। এর পরপরই জিম্বাবুয়ে ও বুলগেরিয়ায় থাকা ইরানি দূতাবাসগুলো একই সুরে ট্রাম্পকে উপহাস করে লিখে, আমরাও চাবি হারিয়ে ফেলেছি। আর আজ ট্রাম্প যখন পরাজয় মেনে নিয়ে যুদ্ধবিরতির সাদা পতাকা ওড়ালেন, তখন জিম্বাবুয়েতে থাকা ইরানি দূতাবাস আবার পোস্ট করে ট্রাম্পকে চরম অপমান করে লিখে, চাবি খুঁজে পেয়েছি। এই পোস্টটি এখন সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং ট্রাম্প প্রশাসনকে হাসির পাত্রে পরিণত করেছে। ট্রাম্পের দম্ভকে আরেক ধাপ গুরিয়ে দিতে গত 5 এপ্রিল দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাস আরেকটি বিস্ফোরক পোস্ট করেন। সেখানে তারা লেখে, যুক্তরাষ্ট্র কেবল হলিউডের সিনেমাতেই যুদ্ধে যেতে, বাস্তবে নয়। এই মন্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বাস্তব রণাঙ্গনে আমেরিকার লেজ গুটিয়ে পালানো এবং 5,000 সেনা নিয়ে সাগরে ঘেরাও হওয়ার পর এই মন্তব্যটি পেন্টাগনের সামরিক ব্যর্থতার সবচেয়ে নিখুঁত ও তীক্ষ্ণ প্রতিচ্ছবি। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা নিয়েও ইরান যে কতটা পরোয়া করে না, তা জিম্বাবুয়ের ইরানি দূতাবাসের আরেকটি পোস্টে প্রমাণিত। তারা ট্রাম্পকে চরম তাচ্ছিল্য করে লিখে, রাত 8টা খুব একটা সুবিধাজনক সময় নয়। এটি কি দুপুর 1টা বা 2টার মধ্যে, অথবা সম্ভব হলে রাত 1টা থেকে 2টার মধ্যে পরিবর্তন করা যায়? এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। তথ্য প্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনলাইন কার্যক্রম এখন বৈশ্বিক রাজনীতিতে তথ্যযুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে পক্ষ মিম ও ডিজিটাল কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারে, জনমত এখন তাদেরই পক্ষে।